এক নাম্বার শর্ত, হারাম ধরে কোন ইবাদত আল্লাহ কবুল করে না। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? রুজি হলো হারাম, ব্যবসা করে উল্টো পাল্টা, হারাম কামাই করে হারাম খায়, আবার তাহাজ্জুদ মারে। বন্ডামি জায়গা হয় না নাকি? বন্ড কোথাকার, হ্যাঁ? বন্ডামি বাদ দে। ওর টুপি দাড়ি জুব্বা সব বন্ডামি, ওর নামাজ বন্ডামি। কথা ঠিক কিনা? এ জোরে কান ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয় নাকি? এই যে ব্যবসা বাণিজ্য সুন্নাত তরিকার খেলা বইতেছে বা জানি ব্যবসা যাচ্ছে না ফরমানি, এই ব্যবসার কারণে কিয়ামত আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাইকে দরুদ শুকরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জাঞ্জি চলা মদিনাতুল উলুম মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এলাকাবাসীর সহযোগিতায় মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামা হযরত, সম্মানিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার আমার ইসলাম দরদি বাবাজি ও ভাইয়ানেরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার স্নেহময়ী মা ও বোনেরা এবং আমার স্নেহের কচিকা আচারা, আপনারা বাদ মাগরিব থেকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনেছেন। এখন আমি নালায়েক আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন এবং সাথে সাথে আপনারা যদি অন্তর থেকে দোয়া করেন, আমি আপ্রাণ চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আসুন সর্বপ্রথম ওই পাকজাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকের এই সময়ে এ জমিনের বুকে কোটি কোটি মানুষকে বিবিধ প্রকার নাফরমানির মাঝে নিমজ্জিত রেখে আমাকে আপনাকে আজকের এই কোরআন হাদিসের আলোচনার মজলিস রিয়াজুল জান্নাহ তথা বেহেশতের বাগিচায় অল্প সময় বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য পাকজাতের শুকরিয়া সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, এটা যে বেহেশতের বাগান, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কসম খোদা, তার নামাজ, রোজা, হজ, জাকাত, কোনো আমল তার জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না। কারণ এটা বেহেশতের বাগান। এ কথা আমি শামসুল হকের জবানের নয়, এ কথা বলেছেন এমন এক ব্যক্তি যার জবানের কোনো একটা কথা এ পর্যন্ত মিথ্যা হয় নাই এবং কিয়ামত পর্যন্তও হবে না। আর সেই মহামানব নবী দুজাহা সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে বলেন, যতক্ষণ দ্বীনি আলোচনা চলবে ততক্ষণে ময়দান বেহেশতের বাগান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর তাই বাবাজিরা আমার, রসুলের এই কথার উপর যদি কেউ সন্দেহ করে, তার ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে, নেক আমল দিয়ে কি লাভ হবে বলেন? এই জন্য বাপ, আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন, এতে আমরা সকলে খুশি তো? কি বলে? আলহামদুলিল্লাহ। আমরা বেহেশতের বাগিচায় বসার সুযোগ পেয়ে খুশি হয়েছি, ঠিক না? কিন্তু খবর নেন, আজকের এই ময়দানে অনেক দূরের লোকও এসে হাজির হয়েছে, ঠিক না? আবার একটু খোঁজ খবর নিয়ে দেখেন এই ময়দানের আশপাশ এলাকার বাড়িঘরগুলোতে এখনো পর্যন্ত কত হতভাগা মুসলমান ঘরে বসে বিবিকে নিয়ে কত মজার মজার গল্প করতেছে, ঠিক না? কত হতভাগা এখনো পর্যন্ত বাড়িতে আত্মীয় স্বজনে কত আনন্দ ফুর্তিতে লিপ্ত আছে, ঠিক কিনা বলেন? আবার কত কপাল পোড়া মুসলমান ঘর থেকে বের হয়ে আসছে ঠিকই, তো শয়তান তাদেরকে বেহেশতের বাগিচায় বসার সুযোগ দেয় না।
শয়তান তাদের কানে রশি লাগাইয়া রাস্তার উপরে, বাজারের ভিতরে, দোকানের সামনে দিয়ে ঘুরাইতেছে, ঠিক না? আচ্ছা বলেন, কোনো মুসলমানের কানে কোরআন হাদিসের আলোচনার আওয়াজ পৌঁছায়, জান্নাতের বাগিচার খবর পৌঁছায়, এরপরেও যদি সে মুসলমান ওই জান্নাতের বাগিচা উপস্থিত হতে না পারে, তার মতো হতভাগা কপাল পোড়া এ দুনিয়ার জমিন আর কেউ থাকতে পারে? এই জন্য এবার আমি আলোচনা শুরু করার পূর্বে যে পর্যন্ত মাইকের লাউড স্পিকারের ধ্বনি পৌঁছায়, এতদ অঞ্চলের প্রতিটা বালেক পুরুষ মুসলমানের দুইখানা পায়ে হাত অনুরোধ করব, অবাক সত্যিই যদি আপনি দাবি করেন আপনি একজন মুসলমান, আমি আপনার দুইখানা পায়ে হাত অনুরোধ করছি, আর দূরে দাঁড়িয়ে বসে থাকবেন না, মেহেরবানি করে অল্প সময়ের ভিতর বেহেশতের বাগিচায় চলে আসেন। বলা যায় না বাপরে, আজকের রাত্রি আমার আপনার জীবনের শেষ রাত্রিও হয়ে যেতে পারে। আজকের দিনের মাঝে কত লোক এ দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তার হিসাব নাই। আর আমি আপনিও যে রাত্রিতে বিদায় নেব না, এমন কোনো গ্যারান্টি মনে হয় এখনো পর্যন্ত কারো কাছে আসে না। আসছে কোনো গ্যারান্টি বলেন? এই জন্য এবার মালাকুল মউত যে কখন আসবে আর আমার আপনার টুটি টিপে ধরবে, এ খবর কিন্তু দুনিয়ার কারো জানা নাই। আর অন্ধকার কবরে কিন্তু আমাকে আপনাকে একাকী থাকতে হবে। এ দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। বাপ একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্যে যিনি যেখানে যে পরিবেশেই থাকেন না কেন, ওই পরিবেশ থেকে পৃথক হয়ে আসেন একটু বেহেশতের বাগিচায়। আল্লাহ পাক যদি চাহে আজকের এই বেহেশতের বাগিচায় বসাকে জড়িয়া করে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমার মা বোনদের কাছে দাবি করব, মাগো ওমা, যদি এখনো পর্যন্ত কোনো বালেক পুরুষ আপনাদের বাড়িতে থাকে, মাগো একটু বলে কয়ে বোঝাইয়া সমঝাইয়া এই বেহেশতের বাগিচা পাঠিয়ে দেন। মাগো আপনি যদি চেষ্টা করে একটা লোক এখানে পাঠাইতে পারেন, আর ওই লোকটা এই ময়দানে এসে বসে যতগুলা কথা শুনবে, প্রতিটা কথার বিনিময়ে এক বছর কবুল নফল ইবাদতের নেকি পাবে। আর মাগো আপনি যে চেষ্টা করে পাঠাইলেন, এই কারণে আপনিও ঘরে বসে থেকে সমপরিমাণ নেকির অধিকারী হয়ে যাবে। আর মাগো তোমার শুধু পুরুষ লোকই মরবে না, মারে আপনাকেও তো কবরে যেতে হবে। আর অন্ধকার কবরে আপনাকেও একাকিনী থাকতে হবে। আপনার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। মা একটু চিন্তা করেন আপনি ওই কবরের কথা। চিন্তা করে অল্প সময়ের জন্যে বাড়ির বালেক পুরুষদেরকে এখানে পাঠিয়ে দিয়ে মাগো আপনি একটু নিরিবিলি একাকিনী এক জায়গায় বসেন, বসে আল্লাহ পাকের কোরআন, রসুলের হাদিসের কিছু কথা আপনি একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবাজিরা, অল্প সময়ের মধ্যে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আর আলোচনা হবে কোরআনে পাকের একটা আয়াতের একটু অংশ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তৌফিক দিলে ওর আলোকেই কিছু কথা বলব। এবার আলোচনার শুরুতে যে দিক নির্দেশনা দিয়ে থাকি আপনারা জানেন, আমি সাধারণত কিচ্ছা কাহিনীর আলোচনা করি না, চেষ্টা করি সমাজের মুসলমানের প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন আজকে তদ্রূপ কিছু কথা বলার তৌফিক আমাকে দান করেন। আজকে সমাজের মুসলমানের যে সমস্ত রোগ, যে সমস্ত রোগের কারণে আজকে সমাজের মুসলমান ক্রমান্বয়ে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, আমি একটু চেষ্টা করি সমস্ত রোগের ঔষধ দিয়ে মুসলমানকে ওই জাহান্নামের পথের থেকে ফিরিয়ে জান্নাতের পথটা দেখানোর জন্য। আর আগেই বলে রাখি, যখন যে রোগের ঔষধ আমি দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তার কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বলাপোড়া করবে। আর এটাই স্বাভাবিক, কারণ রুগীর শরীরে যদি ঘা থাকে, রুগী ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু ঘাড় উপরে মলম লাগাবে, ঠিক না? আর মলম যখন লাগাবে তখনও জ্বালাপোড়া করবে, কি বলেন? আর জ্বালাপোড়া করার কারণে রুগী যদি এরকম চিন্তাভাবনা করে যে কি ডাক্তারি কি ওষুধ দিলে এত জ্বলে পুড়ে যায়, ওই ডাক্তারের কথা শুনবো না, ওই ওষুধ আর ব্যবহার করবো না। ও রুগীর রোগ কি কোনোদিন ভালো হবে বলেন? ওকে রোগ নিয়েই কবরে যাওয়া লাগবে, ঠিক না? তদ্রূপভাবে আমিও যখন যে রোগের ঔষধ দেব, রোগটা যদি আপনাদের কারো ভিতরে থাকে তারও কিন্তু সহ্য করা কষ্ট হবে, একটু জ্বালাপোড়া করবে। আর জ্বালাপোড়া করার কারণে আপনিও যদি এরকম চিন্তাভাবনা করেন যে কি হুজুরে কি আসবে তো বেশি কথা কয়, এই চিন্তা করে ময়দান থেকে উঠে যদি বাড়ির দিকে হাঁটেন, বুঝতে হবে আপনার রোগ জিন্দেগিতে ভালো হবে না। আর আপনি যদি রোগ নিয়ে কবরে যান, জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা আপনার সামনে খোলা থাকবে না। আমি আগেই বলে নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু বেশি কথা বলবো, এমন অনেক কথা বলবো যেই কথা শোনার পর আপনারা অনেকে লজ্জাও পাবেন। আর যে বেশি কথা লজ্জা দেওয়া কথা বলবো, কসম খোদারের পিছনে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার উদ্দেশ্য যে একটু বেশি কথা বলেও যদি মুসলমানের সন্তানকে জাহান্নামের পথ থেকে ফিরানো যায়। আর আমি বলবো না বেশি কথা, কে বলবে বলেন? আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে
আজকে আমি ইসলাম অনুশাসন মেনে চলতে পারি, অথচ আপনাদের মাঝে আমি ইসলাম খুঁজে পাই না। আফসোস লাগে, হিন্দু থাকতে কোরআন হাদিস পড়েছিলাম, ওর যে ইসলাম আমি কোরআন হাদিসে পেয়েছিলাম, বর্তমান সমাজের অধিকাংশ মুসলমানের মাঝে সেই ইসলাম আমি খুঁজে পাই না। দুঃখে কলিজাটা কান্দে যে ইসলাম কোথায় আর আজকের সমাজের মুসলমান কোথায়। শুধু এই দুঃখ নিয়ে একটু বেশি কথা আপনাদেরকে বলি, আর এই জন্যে যদি একটু বেশি কথা বলি রাগ করবেন না তো? কেউ সত্যি রাগ করবেন না তো? এখন বলতেছেন না, কিন্তু যখন ঘাড়ের উপরে পড়বে তখন কিন্তু রাগ হবে। কিন্তু রাগ হইলে আমার করণীয় কিছু নাই, কারণ ব্যক্তি স্বার্থ নিয়ে কোনো কথা আমি বলি না। মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর উদ্দেশ্যে কথা বলি, এতে কারো রাগ হয়, আমার কিচ্ছু আসবে যাবে না, ঠিক কিনা? বাবাজির একটা জিনিস চিন্তা করতে হবে, ডাক্তার রুগীকে কাটে চেড়ে অপারেশন করে ব্যথা দেয়, এটা কি আপনার নিজের ভালোর জন্য করে নাকি রুগীর ভালোর জন্য করে বলেন তো? তা আপনাদের এলাকার কারোর সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, কি বলেন? কারোর সঙ্গে কোনো আত্মীয়তার বন্ধনও নাই, ঠিক কিনা? অর্থের কোনো লেনদেন কারোর সাথে নাই, জমির আল ঠেলাঠেলি নিয়ে জমি ভাগাভাগি নিয়ে কোনো দ্বন্দ্ব ফাসাদও কারোর সাথে নাই, ঠিক না? এরপরও আপনাদেরকে আমি বেশি কথা বলবো। কেন বলবো? একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে। আমার নিজের স্বার্থে বলবো না বাজান, আপনাদের ভালোর জন্যই বলবো। এরপরেও যদি আমার কথায় কারো রাগ হয়, বুঝতে হবে আসলে তার কপাল পড়ছে, ঠিক কিনা? কি জোরে বলেন? আসেন, আলোচনা শুরু করতে যাচ্ছি। যারা এখনও দূরে আছেন, মেহেরবানি করে দ্রুত ময়দানে চলে আসতে হবে। বাজান, আপনি মুসলমানের সন্তান মুসলমান, আর আমি হিন্দুর বাচ্চা মুসলমান। আপনাদের মাঝে আসছি আল্লাহর দিন সম্পর্কে কিছু আলোচনা করবে আশা নিয়ে। আর এই জন্য অনুরোধ করব, এলাকার একটা মুসলমানের সন্তানও দূরে থাকবে না। যদি কোনো মুসলমানের সন্তানের কানে আমার মাইকের আওয়াজ পৌঁছায়, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আর যদি কেউ বলে যে আমি মুসলমানের সন্তান না, তার না আসলেও চলবে, কথা ঠিক না? কিন্তু কোনো মুসলমানের সন্তান দূরে থাকতে পারবে না, কারণ কোরআন হাদিসের আলোচনার আওয়াজ কানে পৌঁছানোর পরে মুসলমান কখনো দূরে থাকতে পারে না, ঠিক না? অনেক সময় আমার নাম শোনার পরে অনেক হিন্দু ভাইয়েরাও আসেন মাহফিল। যেহেতু আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, তা ওনারাও জানতে চান যে আমি কেন মুসলমান হয়ে গেলাম। তো আজকের মাহফিলে হয়তো বা সেরকম দু চারজন হিন্দু বান্ধব আসতে পারেন না, কি বলেন? আর যদি কোনো হিন্দু বান্ধব এসে থাকেন, ওনার জন্য কিন্তু ময়দানে বসতে নিষেধ নাই, কারণ এ ময়দান সকলের জন্য উন্মুক্ত। এ কোরআনে কারিমের ময়দান। আর কোরআনে কারিম শুধু মুসলমানের জন্য নাজিল হয় নাই, কোরআনে কারিম নাজিল হয়েছে সমস্ত মানবতার মুক্তির দিশারি হিসাবে, ঠিক না? হুদাল্লিন নাস, সমস্ত মানুষের হাদি হিসাবে কোরআন নাজিল হয়েছে, না কি বলেন? এই জন্য কোরআনের ময়দানে বসতে কারোর জন্য নিষেধ নাই। যদি কোনো হিন্দু বান্ধব এসে থাকেন, উনিও বসতে পারবেন এই ময়দানে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরেও কথা থাকে, হিন্দু ভাইরা যদি আসেন, ওনাদের আবার এতগুলো টুপিওয়ালা মানুষের সঙ্গে মিলে এ ময়দানে বসতে একটু লজ্জা লাগতে পারে, স্বাভাবিক এটা, না কি বলে? একটু সংকোচ বোধ হয়। আর ওনারা যদি লজ্জার খাতিরে, সংকোচের কারণে দূরে কোথাও দাঁড়িয়ে বসে থাকেন, রাস্তার উপরে, বাজার মধ্যে, দোকানের সামনে থাকেন, আমি তাতেও কোনো আপত্তি করব না। কিন্তু কোনো মুসলমানের জন্য এই ময়দানে বসতে কি লজ্জা লাগতে পারে? মুসলমানের জন্য এখানে লজ্জার কিছু আছে? তাই যদি কোনো মুসলমান এখনো পর্যন্ত ময়দান থেকে দূরে কোথাও থাকেন, রাস্তার উপরে, বাজারের মধ্যে, দোকানের সামনে বা আশেপাশের বাড়ি ঘরে, যদি কোনো মুসলমান এখনো থেকে থাকেন, আমি আবারও আপনার পায়ে হাত অনুরোধ করছি, মেহেরবানি করে ময়দানে চলে আসতে হবে। আমি হিন্দুর বাচ্চা মুসলমান হয়ে কোরআন হাদিস আলোচনা করব, আর আপনি মুসলমানের সন্তান হয়ে দূরে দাঁড়িয়ে বসে থাকবেন, এটা কখনো মানায় না, ঠিক কিনা? যদি একটা মুসলমান ময়দান থেকে দূরে কোথাও থাকবে না, মাইকের আওয়াজ যদি কানে পৌঁছায়, আর নিজেকে বলে যদি মুসলমান বলে দাবি করেন, এই মুহূর্তে আপনাকে ময়দান আসতে হবে, পরিষ্কার করে বলছি। চলে আসবেন, সে এলাকার কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? না, আমি হিন্দুর বাচ্চা মুসলমান কোরআন হাদিস আলোচনা করব, আর মুসলমান ঘরে বসে বউ নিয়ে মজা মারবে, রাস্তার উপরে চার দোকানের সামনে আড্ডা মারবে, এটা কখনো সম্ভব না, কি বলেন? যারা মুসলমান তারা চলে আসবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক এলাকার সকল মুসলমানকে ময়দানে আসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আসতেছে চতুর্দিক থেকে, আরও আসবেন ইনশাআল্লাহ, কোনো মুসলমান দূরে থাকবে না, বিশ্বাস আমার আছে, কি বলেন আপনারা? ওনারা আসতে লাগুক, আমরা আলোচনা শুরু করব, না কি বলেন? আর আলোচনা শুরুতে অনুরোধ করব, যাদের কাছে মোবাইল আছে, মোবাইলগুলো হয় বন্ধ করে রাখতে হবে, না হলে রিংটোন সাইলেন্ট করে নিতে হবে, দুইটার একটা। না, আপনার মোবাইলে রিং আসলে ওই রিংটোনের শব্দ আপনার আশেপাশে কমপক্ষে 10 জন লোকেরও শোনার প্রতিবেদন, আপনি গুণাগার হয়ে যাবেন। কিন্তু মোবাইল ছেড়ে যদি কেউ রেকর্ডিং করতে চান, আপনাকে রিংটোন সাইলেন্ট করে নিয়ে রেকর্ডিং করতে হবে, কারণ রেকর্ডিং ভেতরে কল ঢুকে, তখন যদি রিংটোন বেজে ওঠে, আপনার আশেপাশের মানুষের ওয়াজ শোনার প্রতিবেদন, আপনি গুণাগার হয়ে যাবেন। এই জন্য মোবাইলগুলো কোন অবস্থায় সকলে দেখে নিলে ভালো হয়। আমরা আশা করব কারো মোবাইল রিংটোনের শব্দ আমাদের কানে আর আসবে না, কি বলেন? আশা করতে পারি তো নাকি?
এই মোবাইল যে কত বড় ফিতনা বর্তমানে। মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে মোবাইলের যন্ত্রণায় নামাজটাও ঠিক মতো পড়া যায় না, ঠিক কিনা? নামাজের মধ্যে কিরিং কিরিং করে বাসতে শুরু করে, নামাজের ধ্যান নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? এই জন্য মেহরবানি করে দেখে নেন কার মোবাইলটা কোন অবস্থা আছে। কোনো মোবাইলে রিংটোন চালু থাকবে না, প্রত্যেকে যার মোবাইল দেখে নিতে হবে। আপনারা স্টেজে যিনারা আছেন আপনারা কিন্তু আওতার বাইরে না, আওতাভুক্ত। আপনাদেরগুলো সাইলেন্ট করা আছে কিন্তু দেখে নিলে ভালো হয়। কি সভাপতি সাহেব সাইলেন্ট করা আছে তো নাকি? কি বড় হুজুর আপনারটা? হ্যাঁ, কারো মাইকম্যানের মোবাইল কি সাইলেন্ট করা আছে? আরে মাইকম্যান মোবাইল সাইলেন্ট করা আছে তো? না থাকলে করে নিতে হবে। আমি স্টেজে আসার আগে আমার দুইটা মোবাইল দুইটাই সাইলেন্ট করে নিয়ে আসছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করব। আলোচনার শুরুতে রসুলের হাদিস শুনাই না, কি বলে? রসুল হাদিসের ভিতরে বয়ান করেন, 3টা জায়গার মাঝে তোমরা ফাঁকা রেখো না। যখন নামাজের কাতারে দাঁড়াও, 2 মুসল্লির মাঝখানে যেন ফাঁকা না থাকে। দ্বিতীয়ত যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাও, দুজনের মাঝখানে যেন ফাঁকা না থাকে। আর তৃতীয়ত যখন কোনো দিনই মজলিসে বসো, ওইখানে যেন মাঝখানে ফাঁকা না থাকে। হুজুর বলেন, এই 3 জায়গায় যদি মাঝখানে ফাঁকা থাকে, ফাঁকা জায়গায় একজন এসে বসে, বলেন তো কে? জোরে বলেন। মিস্টার ইবলিস। ওর গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেন জানেন? রসুল অন্য হাদিসের মধ্যে বয়ান করেন, যখন কোনো দিনই মজলিস শেষ হয়, একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, হে মজলিস ওয়ালারা, তোমরা এমনভাবে মজলিস থেকে ওঠো যেন তোমরা একজন নবজাত শিশু। অর্থাৎ তোমাদের আমল নামা যত গুনাহ ছিল, ওই গুনাহ রাশি মাফ করে দেওয়া হয়েছে, গুনার জায়গাগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা বলেন, ইবলিসকে এটা মেনে নিতে পারে? সারা জীবন ইবলিস কত কষ্ট করে আমাকে আপনাকে দিয়ে গুনার কাজ করিয়েছে, আর আজকের এই ময়দানে বসে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আবার গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, এটাকে ইবলিস মেনে নিতে পারে বলেন? এই জন্য ইবলিসের গায়ে কিন্তু আগুন জ্বলতেছে, কেমনে আমাকে আপনাকে ময়দান থেকে উঠাবে, এইটা ইবলিসের সব থেকে বড় সেটা, ঠিক না? তাই হুজুর বলেন, ফাঁকা পাইলেই ও ফাঁকা জায়গায় সে ইবলিস বসবে, বসে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে ময়দান থেকে ওঠানোর চেষ্টা করবে। আর আপনি যদি ইবলিসের ধোঁকায় পড়ে ময়দান থেকে উঠে যায়, ইবলিস কিন্তু আমার আপনার উপরে খুশি হবে, ঠিক না? এদিকে কিন্তু আর একজন নারাজ হয়ে যাবে, বলেন তো কে? জোরে বলেন। আপনারা কাকে খুশি করবেন, আল্লাহকে না ইবলিসকে? যদি আল্লাহকে খুশি করতে হয়, ময়দানের মাঝখানে ইবলিসের বসার কোনো জায়গা রাখা চলবে না। যার সামনেই ফাঁকা থাকবে, আমি মনে করবো আপনি ইবলিসকে খুশি করার জন্য আপনার সামনে ইবলিসের বসার জন্য জায়গা রেখে দিয়েছেন। কি ইবলিসকে খুশি করতে চান নাকি আপনারা কেউ? ইবলিসকে খুশি করতে চান কেউ? তাহলে সকলে আমার সঙ্গে জিকির করবেন, জিকিরের তালে তালে প্রত্যেকের সামনে আগাইয়া নিজের সামনের ফাঁকাটা নিজেই পূরণ করে নিতে হবে। আপনি জায়গায় বসে থাকবেন আর একজনকে ঠেলে সামনে পাঠাবেন, এরকম চলবে না। কিন্তু আপনাকে সামনে আগাইয়া আপনার সামনের ফাঁকাটা আপনাকেই পূরণ করতে হবে। জিকির করেন সামনে দিকে আগান, আল্লাহ 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 আগান আগান আগান। আমি জায়গায় বসে কাউকে জিকির করতে বলি না, জিকির করতে বলছে সামনে আগাইতে বলছি। কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ইবলিসের বসার কোনো জায়গা ময়দানের মাঝখানে থাকবে না। আগান, দ্রুত 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 আগাইতে হবে, দ্রুত দ্রুত। ও পিছনের বাইরে আপনাদের কানে কি মাইকের আওয়াজ যায়? ওখানে কি মাইকের আওয়াজ যায়? ওই যে বসে ওই একজন উঠছে কেবল, চাদর আল্লাহ, বাদ বাকি কেউ নড়তেছে না, কিন্তু দেখেন ওই যে বসে আছে। আলহামদুলিল্লাহ। ওনারা মনে হয় বাড়ির থেকে আসার সময় বিবি সাহেবের সাথে ওয়াদা করে এসেছে যে এই জায়গাতে বসবো, ওই জায়গার তার নড়বে না। কি ভাই জান, আসার সময় হাবি সাহেবের সাথে ওয়াদা করে আইসেন নাকি? যদি ওয়াদা করে আইসেও থাকেন, ওই ওয়াদা খেলাপ করে সামনে গেলে নেকি হবে, গুনাহ হবে না। আগান, একটু মেহরবানি করে আগান। দিনই মজমায় গায়ে গায়ে মিলে বসা সুন্নাত, এটা সুন্নাতের উপর আমল হয়ে যাবে। আগান আগান। এখনো বসে বসে চুপচাপ করে দেখা গেছে। আসলে সুন্নাতের গুরুত্ব আর মহব্বত আমাদের অন্তরে নাই। সমস্যা হলো এটাই, একটা সুন্নাতের যে কত দাম আমরা জানি না। এই দুনিয়া যদি কোটিবার বিক্রি করা হয়, যত অর্থ হবে, সমস্ত অর্থ সদকা করে দিলে যে নেকি হবে, তার থেকেও একটা সুন্নাতের দাম অনেক বেশি। আল্লাহ পাক সকলকে সুন্নাতের মহব্বত করা তৌফিক দান করে। জোরে বলেন না। আমি এখনো বসে রয়েছে মুরব্বীরা, দেখেন এই যে, আল্লাহ হেফাজত করুক।
জি, যাক আলহামদুলিল্লাহ, হিন্দু ভাইরাও আসছেন নাকি? আলহামদুলিল্লাহ। সময় আর নষ্ট করবো না, অনেক সময় নষ্ট হয়ে গেছে না, কি বলে? আসলে এতক্ষণ নষ্ট করি নাই সময়, এতক্ষণ জমিন তৈরি করার চেষ্টা করছি। এবার বীজ মূল্য ইনশাল্লাহ, কি বলেন? জমিন তৈরি না করে বীজ মূল্যে ফসল খুব একটা ভালো হয় না, জন্য এতক্ষণ চাষ দিয়ে জমিন তৈরি করার চেষ্টা করছি। এবার নিয়ত করছি বীজ বুনবো, দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দান করে। কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছে আজকে মাহফিলে লোকের উপস্থিতি দেখি আমি। আপনাদের এই এলাকায় মনে হয় মুসলমানের বসবাস খুব কম, অন্য ধর্মের লোক বেশি নাকি? হ্যাঁ, এত কম লোক আমার মাহফিলে, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। এরকম প্যান্ডেল কয়েকটা জোড়া দিলেও তো আমার মাহফিলে লোক সংকলন হয় না। প্যান্ডেলের সাইডের ব্যারিকেডগুলো খুলে দেওয়া লাগে। আজকে এই এলাকায় এই অবস্থাকে বুঝলাম না কিছু। যাক আলহামদুলিল্লাহ, 3 জন আসলেও যে আলোচনা হবে, ওই 33,000 আসলেও সে একই আলোচনা, কি বলে? আপনারা অল্প সংখ্যক লোক বলে ঠগাবো না, ঠগাবো একটু সময়ের সংক্ষিপ্ততার কারণে কিছুটা ঠকবে। এরা চাইছিল 9টায় দিতে, সেখানে 9:30 পার করে দিয়েছে। ওই আধা ঘন্টা যে আলোচনা করতাম সেটা পাইবেন না আপনারা। এখন 10টা বাজে, আপনারা বসে থাকবেন, আমি মোনাজাত দিয়ে নেমে যাবো, অসুবিধা নাই। যাক আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? আখেরি মোনাজাত না দিয়ে যাবেন না তো? হ্যাঁ, হরিপদের দোয়া লাগে না, হরিপদ চলে গেলে যাইতে পারবে আগে, কিন্তু মুসলমান যাইতে পারবে না। মুসলমানের দোয়া দরকার, কি বলেন? আপনার পূর্বপুরুষ, আপনার দাদা দাদি, নানা নানি, আপনার শ্বশুর শাশুড়ি, বাপ মা যারা কবর চলে গেছে, অনেকের কবর আযাব হইতেছে, তারা আজকে আশায় বুক বাঁধে বসে আছে যে আজকে আমার সন্তান ওয়াজ শুনতে গেছে, আমার নাতি আজকে ওয়াজ শুনতে গেছে, আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক ওই দোয়ার জরিয়ায় আমার কবরে যাব মাফ করে দিবে। এই আশায় কিন্তু কবরবাসী বুক বাঁধে বসে আছে। আর আমি যদি দোয়া না করে চলে যাই, দোয়ার আগেই চলে যায়, ওই কবরবাসী হতাশ হয়ে আমার জন্য কিন্তু বদদোয়া করবে, কি বলেন? এজন্য আখেরি মোনাজাত না দিয়ে আমরা কেউ যাবো না, কি বলেন? আল্লাহ পাক সকলকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। হ্যাঁ, যদি কারো তেমন কোনো জরুরত এসে যায়, জরুরতের জন্য যাইতে পারবো, যত সংক্ষিপ্ত সময় ব্যয় করা যায় জরুরতের মধ্যে, কি ঠিক আছে না? আশা আমি আপনাদের সামনে কোরআনে পাকের থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন সে উদ্দেশ্য এখানে বয়ান করেছেন, ঠিক না? আমার মাওলা রাব্বি কয়, দুনিয়ার মানুষেরা ভালো করে জেনে নাও, এই উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই। তোমরা খানা খাইবে, পায়খানা প্রস্রাব করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে, দোকানদারি করবে, ব্যবসা করবে, রাজনীতি করবে। আমি উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন এই কথা? জোরে বলে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক যদি একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন আর 24 ঘন্টা মসজিদে বসে বসে ইবাদতই করতে থাকি, তাহলে দুনিয়ার জিন্দেগি চলবে কি করে? স্বাভাবিক একটা প্রশ্ন, ঠিক না? আসলে ইবাদত যে কাকে আমরা বুঝি নাই। আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এরকম কিছু কাজ ইবাদত, এরকম ধারণা আমাদের আছে, ঠিক না? হ্যাঁ, শুধু এইগুলাই ইবাদত তা নয়। এগুলা ইবাদত অবশ্যই, তো শুধু এইগুলাই ইবাদত তা নয়। একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে, সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায়। কি বল? মুসলমান খানা খাইবে, পায়খানা প্রস্রাব করবে, ঘুমাইবে, ব্যবসা করবে, চাকরি করবে, দোকানদারি করবে, কৃষিকাজ করবে, রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে, এমনকি মুসলমান স্বামী স্ত্রী মিলামিশা করবে, ওই কাজটাও যদি রসুলের তরিকায় হয়ে যায় বা যেন ওটা ইবাদত হয়ে যাবে, ওর দ্বারাই লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমল নামায় জমা হবে কিয়ামতের ময়দানে। ওইটার কারণে মুসলমানের জন্য বেহেশতের রাস্তা খোলা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
এক কথায় যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আবার ওই কাজটাই যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায় ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হবে, ঠিক কিনা? কি জোরে বলে? একটু উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। দেব, আমরা দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ কাজ মনে করি পায়খানা প্রস্রাব করাকে, ঠিক না? এই পায়খানা প্রস্রাব যদি রসুলের তরিকায় হয়ে যায় বা যান, পায়খানা প্রস্রাব তখন আর পায়খানা প্রস্রাব থাকে না, এটি ইবাদত হয়ে যায়। ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নেকি মুসলমানের আমলনামায় জমা হয় কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাবই মুসলমানকে জান্নাতে নিয়ে পৌঁছে দেয়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে সব থেকে বড় ইবাদত মনে করি নামাজকে আমরা, ঠিক কিনা জোরে বলেন? ও বাজার, নামাজ আমার ততক্ষণ পর্যন্ত ইবাদত হবে যতক্ষণ পর্যন্ত আমার নামাজ রসুলের তরিকায় হবে, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যদি আমার নামাজ কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায় ওই নামাজ তখন আর ইবাদত থাকবে না, নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। ওই নামাজের কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কথাটা আবারও ভালো করে স্মরণ রাখতে হবে বাজান, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওটা রসুলের তরিকায় করলে তখন ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ হয়ে গেলে ওটাই কিন্তু আল্লাহ পাকের নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আর একটা কথা স্মরণ রাখতে হবে, যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, আমার রসুল জীবনে যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কিন্তু কোনোদিন ইবাদত বানানো সম্ভব না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি। মুসলমান কখন ওইটার কাছে যাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন, ঠিক কিনা? আবাজান, আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, ইল্লাহ একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য তোমার আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই। কি কথা ঠিক না? জোরে বলে। অতএব যা কিছু দুনিয়ায় করবো সব কিন্তু আমার ইবাদত হতে হবে, আর যেইটাকে ইবাদত বানাইতে পারবো না ওইটার নামই হলো নাফরমানি। আর ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। কথা ঠিক কিনা? আমার আল্লাহ কোরআন পাকে পরিষ্কার করে জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ইবাদত করবা তার বদলা অবশ্যই তোমাকে দেওয়া হবে, কখনো তুমি তার থেকে বঞ্চিত হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন, যাররা পরিমাণ নাফরমানি করবা তার শাস্তিও তোমাকে অবশ্যই ভোগ করতে হবে, কখনো তুমি তার থেকে নিষ্কৃতি পাইবা না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাজান, জিন্দেগির কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়, এদিকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। কিন্তু যা কিছু করব সব ইবাদত হওয়া লাগবে, কারণ আল্লাহ সৃষ্টিই করেছেন ইল্লা লিয়াবুদুন, ইল্লা ইল্লা একমাত্র ইবাদতের জন্য, ঠিক কিনা? কি জোরে বলে? অতএব যা কিছু করবো সব ইবাদত হওয়া লাগবে। আমার পুরা জিন্দেগিটা মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হতে হবে, ঠিক কিনা? কি জোরে বলে? আর জিন্দেগি তখনই মাবুদের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে যখন আমার জিন্দেগি রসুলের তরিকায় পরিচালিত হবে, ঠিক না? কি জোরে বলে? আবাজান, আর ইবাদত তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। আর একজন মানুষের জিন্দেগিতে এমন কোন সেক্টর নাই যে এই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নেই। কি আপনারা কি বলেন? থুতু ফেলার মধ্যে কি রসুলের তরিকা আছে? মাথার চুল কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, নাক পরিষ্কার করার মধ্যে, দাঁত পরিষ্কার করার মধ্যে আছে? গোপদাড়ি কাটা ছাটার মধ্যে, বগলের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করার মধ্যে, সব জায়গায় আছে। হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, এমন কোন সেক্টরের মানুষের জিন্দেগিতে নাই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? আপনারাই বলেন, ব্যবসার মধ্যে কি রসুলের তরিকা আছে? চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, পায়খানা প্রস্রাবের মধ্যে, ঘুমানোর মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেখানে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? এ টু জেড, আপ টু বটম, সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। আর রসুলের তরিকায় ওইটা করার নামই হচ্ছে ইবাদত। আর রসুলের তরিকার খেলাফ হলে ওটার নামই নাফরমানি। কথা ঠিক কিনা? আমি থুতু ফেলবো, এই থুতু ফেলাকেও ইবাদত বানায়া ফেলতে হবে, কারণ আল্লাহ সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ থুতু ফেলাও আমার ইবাদত হতে হবে। যদি রসুলের তরিকার বা খেলাফ থুতু ফেলি, আমার থুতু ফেলা নাফরমানি হয়ে যাবে। ওই থুতু ফেলার কারণে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছেন, যারা পরিমাণ নাফরমানি করলে তার শাস্তির হাত থেকে নিস্তার নাই। কথা ঠিক কিনা? কি জোরে বলেন? অর্থাৎ কোনো একটা কাছে যত ক্ষুদ্র কাজই হোক না কেন, নাফরমানি না হয়ে যায় সেদিকে সদা সতর্ক দৃষ্টি রেখে আমাকে দুনিয়ায় চলতে হবে। ঠিক কিনা? কি জোরে বলেন, ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয় নাকি? হ্যাঁ,
বাবা যান, অতএব যা কিছু করবো সব আমার ইবাদত হওয়া লাগবে। আমরা ব্যবসা করি না, কিন্তু ব্যবসা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব ব্যবসা যদি করতে হয় ইবাদত বানাইয়া করতে হবে, আর ইবাদত তখনই হবে যখন ব্যবসা আমার রসুলের তরিকায় হবে, ঠিক না? কি জোরে বলে? ব্যবসার মধ্যে রসুলের তরিকা আছে কি নাই? ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকানো যাবে না, ওজনে কম বেশি করা চলবে না, মিথ্যা কথা বলে বেচা কিনা করা চলবে না, কথা ঠিক কিনা জোরে বলেন? সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন আপনার ব্যবসা ইবাদত হয়ে যাবে, ব্যবসার দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হবে কিয়ামতের ময়দানে, ওই ব্যবসা আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তর আমাদের ব্যবসা কেমন হয় দেখেন একটু। আমি ব্যাপারী মানুষ, বাজারের দিন হাটের দিন কাটা ঝোলাইয়া মাল কিনি, আর মাল কেনার সময় আমার খেয়াল থাকে কেমনে 42 কেজি দিয়ে মন বানানো যায়, আবার ওই মাল যখন বিক্রি করবো তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি আর বেচার সময় 38 কেজি, নাকি ভুল বলতেছি আমি? আর আপনার ক্ষেতের ধান আপনি বিক্রি করতে নিয়ে গেছেন, মাইপে নিয়ে গেছেন 1 মন 40 কেজি, 1 মন মাপের উপর বেশিও নিয়ে গেছেন, কিন্তু বাজারে নিজে ব্যাপারীর কাছে বিক্রি করছেন, আপনার সামনে ওজন করবে 38 কেজি বেশি জীবনও হবে। কি কথা ঠিক কিনা জোরে বলে? আবার আপনি গরুর গোস্ত কিনে নিয়েছেন বাজারতে 5 কেজি, আইনে তো কোনোদিন মাইপে দেখেন নাই, আইনে 2 তো রান্না শুরু করে দেন, নাকি কয়? হ্যাঁ, কিন্তু একদিন মাইপে দেখেন কটুক পাইছেন, 4.5 কেজি হয় কিনা তাও সন্দেহ। কি কথা ঠিক না ভুল বলতেছি? জোরে বলে? এই যে ওজনে কম বেশি করে বেচে কিনা করতেছি বাজান, এই ব্যবসা করে যেই টাকা লাভ হইতেছে, লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু একজন মুসলমানের কাছে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না বাজান, মাল কিনি 2 পয়সা, একটা ভালো মাল একটা খারাপ মাল। ভালো রাখিছি মাত্র 10 কেজি, খারাপ রাখিছি 30 কেজি, গড়ে 1 মন। ওই ভালো 10 কেজি কিনা আছে 30 টাকা কেজি দরে, আর খারাপ 30 কেজি কিনা আছে আমার 25 টাকা কেজি দরে। দুটো একসঙ্গে মিক্সার করছি, 30 কেজি আর 10 কেজি 40 কেজি বস্তা বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি, 29 টাকা দরে বেশি। আর কসম খোদার 30 টাকায় কিনা ছিল, আজকে বাজার ডাউন, তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। কি কয় না এরকম? কয় কিনা জোরে কয়? আফসোস আফসোস। অথচ ভিতরে 30 কেজি কিনা 25 টাকা কেজি ধরে, আর মাত্র 10 কেজি কিনা 30 টাকা কেজি ধরে, ঠিক না? কসম খোদার 30 টাকা কিনা, কি কায়দা রে! আমি আজি শাহ, আমার বাজারে দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। এই শীতের সিজনে সোয়েটার কিনে নিয়ে আসি বঙ্গবাজারের তে, অথবা কালীগঞ্জের তে, অথবা নিউ মার্কেটের তে, অথবা মিরপুর কলেজ মার্কেট থেকে, নাকি কার? হ্যাঁ, পাইকারি কিনে আসি 300 টাকা পিস সোয়েটার, 300 টাকা কিনা পড়ছে পাইকারি, আর আমার দোকান পর্যন্ত পৌঁছাইতে পিস প্রতি আর 2 টাকা খরচ গেছে, তাহলে কত হইল? 302 টাকা। বিক্রি করলাম 1100 টাকা, আবার কি কিনা দামি দিয়ে দিলাম, কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না। ওদিকে এই সুন্নাতি দাড়ি মুখে, জুব্বা গায়, মাথায় খালি টুপি না, ভাগড়িও বান্দা, ও তাহাজ্জুদ পড়ে, বলে তাহাজ্জুদ পড়ে, অথচ মিথ্যা কথা বলে মাল বিক্রি করে। কি কায়দার এই যে ব্যবসা করতেছি বাজান, এই যে সুন্নাত তরিকার খেলার ব্যবসা, এই ব্যবসা থেকে যে ইনকাম হইতেছে, ওই টাকা খাওয়া আর পায়খানা খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ও বলে তাহাজ্জুদ পড়ে, যা রুজি হারাম। এই বদমাশ কোন চোর কয় তোরে নামাজ পড়তে? তো রুজি হইলো হারাম, তুই খাওয়াইলো পায়খানা শুয়োর। হ্যাঁ, তোর ব্যবসা উল্টো পাল্টা, হারাম কামাই করে হারাম খাই, তুই তাহাজ্জুদ পড়ো, বিয়াক্কেল ও ভণ্ডামি বাদ দে। কোন চোর কয় তোরে নামাজ পড়তে? হ্যাঁ, ইবাদত কবুলে 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। 1 নাম্বার শর্ত, হারাম করে কোন ইবাদত আল্লাহ কবুল করে না, কথা ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? রুজি হইলো হারাম, ব্যবসা করে উল্টো পাল্টা, হারাম কামাই করে হারাম খাই, আবার তাহাজ্জুদ মারে। ভণ্ডামি জায়গা হয় না নাকি? বন্ড কোথাকার? হ্যাঁ, ভণ্ডামি বাদ দে। ওর টুপি দাড়ি জুব্বা সব ভণ্ডামি, ওর নামাজ ভণ্ডামি, কথা ঠিক কিনা? এ জোরে কান, ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয় নাকি? এই যে ব্যবসা বাণিজ্য সুন্নাত তরিকার খেলা বইতেছে বাদান, এই ব্যবসা যাচ্ছে নাফরমানি, এই ব্যবসার কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা চাকরি করি, অনেকেই করি না, কিন্তু চাকরি করার জন্য আল্লাহ পাক কাউকে সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ চাকরি যদি করতে হয় ইবাদত বানাইয়া করা লাগবে, ঠিক কিনা? আর ইবাদত তখনই হবে যখন আমার চাকরি রসুলের তরিকায় হবে, ঠিক না? চাকরির মধ্যে রসুলের তরিকা আছে কি নাই? রসুলের তরিকা আছে কি নাই?
চাকরি করতেছে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করলে চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরির দ্বারা লক্ষ লক্ষ নিকে আপনার আমল নামা জমা হবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমনে দেখেন, আমি অফিসার মানুষ, অফিস টাইম সকাল 9টার থেকে বিকেল 5টা পর্যন্ত। আমি অফিসে যাই বেলা 11টা পার হয়ে গেলি, আবার 3টের আগে ডিউটি শেষ। এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, ও বেতন কি হালাল না হারাম? হালাল না হারাম? শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে এক পাশে হাজিরা খাতায় সই করি, বেতন তুলে নিয়ে আসি 1 মাসের। ও বেতন কি হালাল না হারাম? ও বেতন হালাল না হারাম? এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করা যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে কর না। আবার শুধু তাই না, আমাদের বাংলাদেশের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষখোর, অধিকাংশ, ইল্লা মাশাআল্লাহ কিছু আছে ঘুষ খায় না, কিন্তু সংখ্যা খুব সীমিত, একেবারে সীমিত। কিন্তু অধিকাংশ চাকরিজীবীর গোষ্ঠী ঘুষখোর আমাদের দেশে। নাকি ভুল বলতেছি? জোরে বলে। আফসোস আফসোস, ওর রোজার মাসে ঘুষ খায় না, ইফতারির জন্য কিছু দিয়ে যাও। আমি কই টাকা দিয়ে ইফতারি করার থেকে শুয়োরের গোশত দিয়ে ইফতারি করো, তাতেও তোমার গুনাহ কম হয়। শুয়োরের গোশত খাইলে খালি হারাম খাওয়ার গুনাহ হইতো, আর ঘুষের টাকা যে খাইলাম ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। শুয়োর খাইলে শুধু হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কি কায়দা রে, বড় মাপের অফিসার, আবার নামাজি, এই সুন্নাতি দাড়ি মুখে, সুন্নাতি জুব্বা গায়, টুপি মাথায় দিয়ে অফিস করে, প্যান্ট শার্ট পরে না, সুন্নাতি পোশাক, সালোয়ার জুব্বা, নাকি করে? হ্যাঁ, জোহরের আজান হইতেছে মসজিদে, উনি নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করছে। নামাজের জন্য প্রস্তুতি, ওজু টুজু করে এসে টেবিলে বইছে, ঘড়ি দেখতেছে নামাজের টাইমে যাবে। ইতিমধ্যে একটা লোক একটা ফাইল নিয়েছে, কই স্যার আপনার একটা সই লাগবে স্যার, আপনার সইটা না হলে আমার কাজটা আটকা পড়ে রয়েছে স্যার, একটা সই করে দেন। কয় টাকা দাও, টাকা ছাড়া সই হবে না। একটু পরে দমক দি কয় দিবা, টাকা দিবা, তাহলে সই করি, আর নাহলে চললাম নামাজ পড়তে, সই টই করতে পারবো না। ও বদমাইশটা ঘুষ খেয়েও নামাজ পড়তে যায়, কত বড় ভণ্ড। এই ওগুলো জুতো পিটা করে মসজিদে বের করে দিতে পারেন না? ওই ঘুষ করে বদমাইশ মসজিদে যায় মসজিদ না পাক করতে, ওগুলো জুতো পিটা করে মসজিদ থেকে বের করবেন শয়তানগুলো। হ্যাঁ, ওগুলোর বানান কা কমিটি টাহা আছে, তাই না? ও অবৈধ টাহা, অবৈধ টাকা দিয়ে মসজিদি সিমেন্ট কিনে দেয়, সাত ঢালা সিমেন্ট, টাইলস কিনে দেয় ফ্লোরের, সব অবৈধ টাকা আছে। হেরে বানাইছেন সভাপতি, ও তো ইনকাম অবৈধ। ওই হারাম টাকাতে মসজিদ করেছেন, ও মসজিদে নামাজ পড়লেই নামাজও হবে। কি কথা ঠিক কিনা? হ্যাঁ, জনগণের টাকা মারিয়ে খায় যত নেতার গোষ্ঠী, ওই নেতাগেরে নিয়ে আসেন দাওয়াত দিয়ে মসজিদে টাকার জন্য, মাদ্রাসায় টাকার জন্য। ওই নেতাগের হারাম টাকা দিয়ে মসজিদ করে এই মসজিদে কপাল গুতাইছে সারা জীবন। একটা শেষ দাও আল্লাহ কবুল করবে না, একটা শেষ দাও না। কি কয়? হ্যাঁ, নেতাগের ইনকাম কতটুকু বৈধ আমরা জানি না, কি জানি না? ওকে এক দলের নেতা, সব দলের নেতাই এক কায়দার, নাকি ভুল বলতেছি? ধরে বলেন। আগে তো মাইরি ধরে খাইছে জনগণের, তা যারা 17 বছর ক্ষমতায় থেকে গেছে তা খাইছেই, আর এরা এখনো ক্ষমতায় যায় নাই, যাবে যাবে চিন্তা করি এখন যে খাওয়া শুরু করছে। এই কয়েকদিন আগে গত 13 তারিখে, এই থামেন, গত 13 তারিখে ভোলায় মাহফিল ছিল। ভোলা একটা লঞ্চ ঘাট আছে, ভেদুরিয়া লঞ্চ ঘাট, বরিশাল থেকে ওই ভেদুরিয়া লঞ্চ ঘাট স্পিড বোর্ডে যাতায়াত করা অল্প টাইম, আমরা স্পিড বোর্ডে যাতায়াত করি। আমি যাওয়ার দিন স্পিড বোর্ডে গেছি, আসার দিন স্পিড বোর্ড নাই বরিশালে। জিজ্ঞেস করলাম কারণ কি? কয় হুজুর বোট চালাচ্ছে না কোনো ড্রাইভার। বলে কারণ? কয় হুজুর আগে তো 200 টাকা করে নিত বোট প্রতিদিন, বর্তমানে 1200 টাকা নেছে বোট প্রতি। আগে যারা ক্ষমতায় ছিল তারা 200 টাকা করে নিত বোট প্রতি, আর ক্ষমতা নেই, এরা দখল করে নিছে ঘাট, দখল করে নেন বোট প্রতি 1200 টাকা নেছে প্রতিদিন। এই জন্যে স্পিড বোটের ড্রাইভাররা আন্দোলন করতেছে, তারা বোট চালাবে না। এই হলো পরিস্থিতি সারা বাংলাদেশে সব জায়গায়। এই যে চাঁদাবাজি শুরু করছে, এটা বলে শেষ করার মতো না। এতে বিএনপির পজিশন ভালো হইতেছে না খারাপ হইতেছে? আর ভালো হইতেছে না খারাপ হইতেছে?
আমাদের হুজুরদের একটা উপকার হইতেছে, ওরা এইগুলো করে চান্দাবাজি করে করে জনগণকে প্রত্যাখ্যান করবে, আমরা ক্ষমতায় যাবো ইনশাল্লাহ। এদেশ হবে কোরআনের শাসন ব্যবস্থার দেশ বাংলাদেশ, ওলামায়ে কেরামের শাসন ব্যবস্থার দেশ হবে বাংলাদেশ ভবিষ্যতে। কথা ঠিক কিনা? এরা বলেন ঠিক কিনা? এই জন্য ওরা চান্দাবাজি আরো করুক, আমাদের কোনো আপত্তি নাই। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আওয়ামী লীগের তো মেয়ে খাইছে, ক্ষমতায় ছিল, খাইছে 17 বছর, আর এরা ক্ষমতায় যাওয়ার আগেই শুরু করছে খাওয়া। আমি তো উচিত কথা কওয়া মানুষ, এজন্য আমার অনেকেই পছন্দ করে না, কিন্তু বলি ভালোর জন্যে। এই যা করতেছে এরা, এদের প্রতি জনগণ এমন ক্ষিপ্ত হয়ে যাইতেছে, আগামী নির্বাচনে ওই যেটা ফলায় গেছে হারা তো পাবেই না, এরাও পাবে না, এদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে। কথা ঠিক কিনা? জনগণ হুঁশ ফিরে আসতেছে, চোর খেদায় ডাকাত পত্তন করতে চায় না আর জনগণ। কি কথা কান না? আর যদি হুঁশ না ফেরে, চোর খেদায় ডাকাত আনবেন, ডাকাত খেদায় চোর আনবেন, তা আপনাদের কপালের, আপনাদের ভাগ্যের উন্নতি জিন্দেগিতে কোনোদিনও হবে না। সারা জীবন আপনাকে তামাইরেই খেয়ে যাবে ওরা, খেয়ে সারা জীবন। যা আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় যার অন্তরের মধ্যে নাই, আখেরাতের ভয় যার অন্তরের মধ্যে নাই, ও যতই নামাজ পড়ুক, যত হজ করুক না কেন, ও অবৈধ পয়সা খাবেই খাবে। কথা ঠিক না? আর যেই লোকটার মধ্যে আখেরাতে জবাব দেওয়ার ভয় আছে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, পরকালের ভয় আছে, সে কখনো অবৈধ পয়সা পেটে ঢুকাইতে পারে না, যাহার জাহান্নামের আগুন সে কখনো পেটে ঢুকাইতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দেখেন না, জুব্বালা, টুপিওয়ালা, জুব্বালা চাকরি করে, অফিসার টেবিলের তল দেখায়, ওগুলো ভণ্ডামি। কথা ঠিক কিনা? ওর টুপি দাড়ি জুব্বা সব ভণ্ডামি, ভণ্ড, ঘুষখোর, বদমাইশ, মানুষের ধোকা দেওয়ার জন্য এই জুব্বা টুপি দাড়ি রয়েছে, মানুষকে ধোকা দেওয়ার জন্য, ধোকাবাজ। খারাপ লাগতেছে নাকি? চাকরি একটা করতে পারলি হয়, কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলা যায়। আগে কয়দিন আগেও দেখছি ভাঙ্গা টিনের ঘর, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে পানি পড়তো। কি কথা ঠিক কিনা? ওর বাপ রিক্সা চালাইতো, অথবা পরের ক্ষেত্রে কামলাগিরি করতো, ওই কামলাগিরি করে রিক্সা চালায়, কষ্ট করে টাকা পয়সা কামাই করে পোলারে লেখাপড়া শিখেছে, পোলা লেখাপড়া শিখে চাকরি পাই এখন অফিসার হয়েছে। এখন আর ডাক দেখে কি ডাক, বাপরে বাপ, মানে বাপেরও হজ করায় নিয়ে আসে, যে কামলা দিতে পরের ক্ষেত্রে রিক্সা চালাইতো, এই বদমাইশা আজি সাহেব হয়েছে, মসজিদে যে মাত বরিও করে আজি সাহেব। পোলা হজ করায়, টাকার তো অভাব নেই, বোঝেন না? চাকরি করে কাস্টমে অথবা সেটেলমেন্টে, অফিসে যাওয়ার সময় খালি ব্রিফকেস নিয়ে নাচতে নাচতে চলে যায়, খালি ব্রিফকেস, কিন্তু আসার সময় ব্রিফকেস ভর্তি করে বান্ডিল নিয়ে ফেরে। কথা ঠিক না? নাকি ভুল বলতেছি আমি? হ্যাঁ, টাকার তো অভাব নাই, বাপেরে বান্ডিল ধরে ধরে টাকা দেয়। আর বাপ খরচ করে কি করে? বাজারে যাইয়ে, আজি সাহেব যেদিন বাজারে যায়, ভালো মাছের কাছে আর কেউ যাওয়ার ক্ষমতা নাই। কথা ঠিক না? নাকি ভুল বলতেছি? বাজার টাজার করিয়ে কামলা দিয়ে বাজার পাঠায় দেয়, বাড়ি দিয়ে নিজে যে চার দোকানে বসে, বসে চা এক কাপ নিয়ে, ওরে গপ্প, আমার পোলা বড় অফিসার, এদেশের বড় মাপের অফিসার আমার পোলা, এই পিরাই সরকারি সফরে, সরকারি ট্যুরে যায় বিভিন্ন দেশে। এই যে কয়েকদিন আগে সিঙ্গাপুর গেলি, আমার লাঠি কান দেখতেছো না, পিতল দিয়ে বান্ধানো লাঠি, আমার পোলা সিঙ্গাপুর তাই নির্দেশে সরকারি সফরে গেছে। পকেটেতে তসবি টান দিবার, কি তসবি দেখছো? মালয়েশিয়ান তসবি। আমার পোলা আইনে দেশে মালয়েশিয়া গেছিল সরকারি ট্যুরে, পার্স জুতো দেখায় মাসি, এই জুতো দেখছো? বিদেশি কোম্পানির জুতো, অ্যাপেক্সের জুতো, অ্যাপেক্সের। আমার বলার ডাহাতে নিয়ে আইছে, গল্প বলারে নিয়ে তোর গল্প ছুটিয়ে যাবে রে বিয়াক্কেল, তোর কুত্তাও জাহান্নামে যাবে, তুই কুত্তার বাপ কুত্তা, তুইও জাহান্নামে যাবে। তোর কুত্তা নিজেও পায়খানা খায়, তোরও পায়খানা খাওয়াই, বোঝো তুই? হ্যাঁ, তুই তো গার্জিয়ান, তোর দায়িত্ব ছিল লাগাম ধরা। তুমি কয় টাকা বেতন পাও? এই যে জমি কিনলে, এই যে ফ্ল্যাট কিনলে, এই যে বাড়ি করলে, এই যে গাড়ি কিনলে, টাকা পাইলে কোথায়? হিসাব দাও। কি গার্জিয়ানের দায়িত্ব ছিল না হিসাব নেওয়া? কিন্তু গার্জিয়ান তো বান্ডিল ভাই এই মিলে গেছে, ফুলা এখন ওইটাই। আর একটারে মাদ্রাসায় পড়াইছিল মুফতি সাহেব, মুফতি সাহেব তো বেতন পায় 9,000 টাকা, নিজেরই চলে না, কারণ বাপের টাকাও দিতে পারে না, তারপরেও কিছু দেয়, কিন্তু ওটা তো বাপের পছন্দ হয় না। ওই যে আর এক ফুলা যে বান্ডিল দেয় কাস্টম অফিসার, ওইটাই হয়েছে এখন ফুলা। তোর আজিগিরি ছুটিয়ে যাবে বিয়াক্কেল, ও ফুলা একা জাহান্নামে যাবে না, তোরে নিয়ে তারপরে যাবে। আল্লাহ পাক কোরআনে পাকে পরিষ্কার করে জানিয়েছেন, তাহা তার দামিনা ইয়াকুনা মিনাল সালিম, ওই সন্তান তোকে পায়ের নিচে ফেলবে কিয়ামতের দিন, পায়ের নিচে ফেলে পাড়াইয়া চটকাইয়া তোকে নিয়ে তারপরে জাহান্নামে যাবে। এখনো সময় আছে,
যদি বাঁচতে চান লাগাম ধরেন। আপনার পোলা ঢাকায় ফ্ল্যাট কিনছে, আশুলিয়ায় জমি কিনে বাড়ি বানাইছে, এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করব, আপনার পোলার উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ এলাকায় নাই। এতটা আসে কন্তে কয়টা বেতন পায়? কয়টা বেতন পায়? আরে পুলিশের কনস্টেবল হের ঢাকা শহরে বাড়ি আছে 5টা 6টা পুলিশের কনস্টেবল, ও যে বেতন পায় ও তো বাসা ভাড়ায় হয় না। ঢাকা শহরে বর্তমান 24-25 হাজার টাকা মাসিক বাসা ভাড়া, ও বাসা ভাড়ায় হয় না। ফ্যামিলি নিয়ে ঢাকায় থাকে, বাড়ি করে ফেলাছে 3টে 4টে, কয় বছর চাকরি করে। নাকি ভুল করছি আমি? হ্যাঁ, এ হারাম খোরের গোষ্ঠী সব জাহান্নামী, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা জান্নাতে গেলে রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। আর কসম খোদার আমার রসুলের কোন হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না। অতএব হারামখোর কখনো জান্নাতে যাবে না। রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হয়, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারামখোরের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। তা হারামখোর যদি জান্নাতে যায়, রসুলের হাদিস মিথ্যা হয়ে যায় না? ও বাজান, আমার উপরে রাগ করেন, আমার কোনো দুঃখ নাই, তাতে আপনার পা ধরিছি। যদি জান্নাতে যাইতে মন চায়, বন্ডামি করে জান্নাতে যাওয়া যাবে না। রুজিটা আগে হালাল করেন, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বন্দেগী কবুল হবে, অল্প ইবাদতে ভেস্তে চলে যাইতে পারবেন। আর ওই হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানাইবেন, কসম খোদার একটা সেজদাও কখনো আমার মাবুদের দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুলে 1 নাম্বার শত হালাল রুজি খাওয়া। কি কথা ঠিক কিনা? রাগ করতেছেন? এই যে চাকরি বাকরি করতেছে, রসুলের তরিকার খেলা বাজানে চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি। এই চাকরির কারণে কিয়ামত আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বল, কি জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জীবনে যা কিছু করবো সব ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যেটা রসুলের তরিকায় যখন হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা পায়খানা প্রস্রাব করি, এর মধ্যে রসুলের তরিকা নাই। ঘুমাই, ঘুমের মধ্যে রসুলের তরিকা নাই। আপনি সারা রাত ঘুমাইবেন, অথচ সারা রাত আমল নামায় নেকি জারি থাকবে যদি সুন্নাত তরিকায় ঘুমাইতে পারেন। বিস্তারিত আলোচনা সব বিষয় নিয়ে করতে পারবো না, ওটা স্থানীয় ওলামায়ে কেরামদের উপর দায়িত্ব দিয়ে যাচ্ছি, তাদের কাছ থেকে জেনে নেবেন রসুল কোন কাজ কিভাবে করেছেন আর আমার কিভাবে করতে হবে। ইবাদত তখনই হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা স্থানীয় ওলামায়ে কেরামদের উপর দায়িত্ব দিয়ে যাচ্ছি। যে সমস্ত কাজ, পায়খানা প্রস্রাব রসুল কেমনে করেছেন, আমার কেমনে করতে হবে। আমি খানা খাবো, রসুল কেমনে খানা খাইছেন, আমাকে কেমনে খানা খাইতে হবে। খানা তো হরিপদও খায়, তাই না? মিস্টার বুশ খায় না? আপনার গোয়াল করে না মিস্টার কাউ, গরু হরিপদ খানা খেলে হরিপদের পেট ভরে, মিস্টার বুশ খানা খেলে বুশের পেট ভরে। আপনার গোয়াল গরেটা মিস্টার কাউ অর্থাৎ গরু খানা খেলে গরুরও পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খেলে পেট ভরলে চলবে না। আমার খানা খাওয়া ইবাদত হতে হবে, কারণ মাওলা আমাকে সৃষ্টি করে সিল্লা দিয়া বুঝুন, খানা খাওয়ার জন্য মাওলা আমাকে সৃষ্টি করে নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন, কি জোরে বলেন ঠিক কিনা? তাহলে রসুল খানা খাইছেন তো জীবনে? খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে তো? আচ্ছা, রসুল চেয়ার টেবিলে জীবনে কয়দিন খানা খাইছেন একটু কান্দু? হ্যাঁ, তা আপনাকে অধিকাংশ মুসলমানের ঘর তো বর্তমান ডাইনিং সেট। আপনার চেয়ার টেবিল ছাড়া খাতেই পারেন না আপনারা। হ্যাঁ, সাধারণ পাবলিকের কথা কি করবো? টাইটেল পাস মাওলানা, হে বিআইকেলের ঘরেও ডাইনিং টেবিল, চেয়ার টেবিলই খানা খায়। আলেম হয়ে চেয়ার টেবিলই খানা খায়। আলেম নামের কলঙ্কগুলো জুতো দিয়ে সাইজ করতে পারতাম দেরি। বিআইকেল সুন্নাত তরিকার খেলাফ চলতে পারে কোন আলেম, এ তো কল্পনাও করা যায় না। কথা ঠিক কিনা? ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কথা ঠিক কিনা? জোরে বলেন। আলেম হয়ে সুন্নাত তরিকার খেলাফ কেমনে চলতে পারে? আমার বেরেনে ধরে না, এটা আমার বেরেনেই ধরে না। ওয়াজ করতে গেছি আজি সাহেবের ঘরে খানা, চেয়ার টেবিলি খানা। আমি তো আজি সাহেব, আমি তো চেয়ার টেবিলি খাই না, আমার সমতল জায়গায় দিতে হবে। চেয়ার টেবিলি খানা খাওয়া তো জায়েজ না, ওটা খ্রিস্টানদের তরিকা। সুন্নাত তরিকা হলো যেই লেভেলে বসবেন ওই লেভেলে প্লেট রেখে খানা খাইতে হবে। বসার এবং প্লেট রাখার লেভেলটা সমান হতে হবে। টেবিলি খাওয়া জায়েজ আছে, টেবিলের উপর উঠে বসতে হবে। টেবিলে খাওয়া জায়েজ, টেবিলের উপর উঠে বসতে হবে, যাতে বসার আর প্লেট রাখার লেভেলটা সমান হয়। কি উপায় তো থাকে না, বাধ্য হয়ে আমারও তো খাওয়া লাগে হোটেলে। না, আমি তো সফরে থাকি সবসময়, হোটেলে তো আমারও মাঝে মাঝে খাওয়া লাগে। কি করব? তখন ওই যেটা আমি এমনি পাওয়াটাও গুছায় বসি, এরকম বসি, আর টেবিলের তলে আমার পকেটে রুমাল থাকে, রুমালটা প্লেটের তলে রুমালটা দিয়ে দস্তরখানা বানায়নি। কিন্তু ওই প্লেট যে লেভেলে রাখতে হবে এইটা তো আর হয় না ও জায়গা।
কি করব? এই জন্য সিস্টেম পরিবর্তন হওয়া দরকার, দেশের সিস্টেম। কথা ঠিক না? জোরে বলে, সিস্টেম পরিবর্তন হওয়া দরকার। কিন্তু আমি বাড়িতে তো সুন্নাত তরিকা খাইতে পারি, বাড়িতে চেয়ার টেবিলই খাবো কে আমি? হ্যাঁ, আর দস্তরখানা তো বিছড়েও পাওয়া যায় না মুসলমানের ঘরে বর্তমানে, সে নেই না দস্তরখানা। এক কওমিয়া মাদ্রাসায় মাহফিল করতে গেলে দস্তরখানায় খানা দেয় মাঝে মাঝে, আর তবলিগের খাঁটি মুবাল্লিগ যে তার ঘরে মাঝে মাঝে দস্তরখানায় খানা দেয়, আর সরমুনার খাঁটি মুজাহিদের ঘরেও দস্তরখানা পাওয়া যায়। কি কথা ঠিক না? কিন্তু আমল নাই, আমল নাই। তবলিগি যখন সিল্লায় যায় 3 দিনে যায়, তখন ঠিকই দস্তরখানায় খানা খায়, বাড়ি আসলে এক ব্যাগ কেলের হুঁশ থাকে না। কি কথা ঠিক কিনা? ওই সরমুনার মুরিদরা যখন মাসিক ইস্তেমার দিন খানা খায়, সরমুনায় যে মাহফিলের সময় খানা খায়, ওই সময় দস্তরখানা বিছিয়েই খায়, কিন্তু বাড়ি আসলে এক ব্যাগ কেলের হুঁশ থাকে না। কি কথা ঠিক না ভুল বলতেছে? জোরে কার, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। জোরে কর না আমি। অথচ দস্তরখানার ভিতরে রুজির বরকত, আজকে হাই উতাস করি, অভাবই দূর হয় না, পেরেশানি দূর হয় না। লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্রতি মাসে, অথচ তার পেরেশানি দূর হয় না, রুজির মধ্যে কোনো বরকত নাই। আর ওই যে কওমি মাদ্রাসার হুজুর বেতন দেন 7,500, কয় হাজার? 7,500, 7,000। ওরে বেতন দেন 7,500, কিন্তু সংসার হাসিয়ে খেলে চলতেছে। আপনি কয়টা পোশাক পরেন? আপনার একটা জামা কিনতে লাগে 150 টাকা, আর মৌলানা সাহেবের একটা পাঞ্জাবি বানাতে মুজরি দিয়া লাগে 400 টাকা। দেখেন কে পাঞ্জাবি কয়টা আছে? কি কথা কন না কেন? এর কয় বরকতের নাম কি? বরকত। আর রুজির বরকত দস্তরখানার মধ্যে। এ দস্তরখানা চেনেও না মুসলমান। ওয়াজ করতে গেছি, মৌলানা সাহেবের ঘরে খানা, দস্তরখানা ছাড়াই দিয়েছে খাতি। আমি কিন্তু কে দস্তরখানা লাগে যে দৌড়ে যে এক নাক পোষা গামছায় নিয়ে মিশিয়ে যায়। মৌলানা সাহেবের ঘরে দস্তরখানা নাই, চিন্তা করতে পারেন? ওটা বলে আলেম, আলেম নামের কলঙ্ক। কি কথা কন না? এ জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক সকলকে বুঝ দান করুক। প্রত্যেকটা সেক্টরে রসুলের তরিকা আছে, সব জায়গায় আছে। রাজনীতির মধ্যে মনে হয় রসুলের তরিকা নেই, এই জায়গাও আছে। রাজনীতিও করেছেন রসুল। রসুল শুধু রাজনীতি করেছেন তা না, রসুল রাষ্ট্রপ্রধানও ছিলেন। কিন্তু রসুল একা নন, রসুলের সব থেকে কাছের 4 জন মানুষ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, 4 জনই রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক কিনা? তাহলে রাজনীতি রসুলও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। ঠিক না? কিন্তু আমাদের দেশের মানুষের ধারণা হয়ে গেছে হুজুর আবার রাজনীতি করবে। কে হুজুর? আল্লাহ বিল্লাহ করবে, দাওয়াত খাই ভাট দিলে বেড়াবে, আর রাজনীতি করবে যত দাঁড়াই মুতার গোষ্ঠী আর দাড়ি কামানোর দল নাকি? হ্যাঁ, ওলামায়ে কেরামি আগে রাজনীতি করবে। ইন্নাল ওলামা রাসূলুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। যেই কাম নবী করছে ওই কাম আলেমরাই আগে করবে। তার রাজনীতি রসুল করে নাই, অতএব আলেমরা আগে রাজনীতি করবে। যেই বিয়াক্কেল রাজনীতি করে না, ওরে আলেম কলিও গুনাহ হবে, আলেম নামের কলঙ্কের বদমাইশ। ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা যে করে না, সে কখনো আমার নবীর ওয়ারিস হতে পারে না। কি কথা ঠিক কিনা? ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা ফরজে কিফায়া না, যে কিছু লোকে করলে হয়ে যাবে এরকম না, এটা ফরজ আইন। প্রত্যেকটা মুসলমানের জন্য তার নিজ দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা ফরজ। কি কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। আপনি একা বসবাস করেন একটা দেশে, যে দেশেই বসবাস করেন না কেন, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, জাপান, চীন, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, যে দেশেই বসবাস করেন, নেপাল, ভুটান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যে দেশে আপনি বসবাস করেন না কেন, আপনি একজন মুসলমান। ওই দেশে আর কোনো মুসলমান নাই, আপনি একাই মুসলমান ওই দেশে। আপনি একাও যদি হয়ে থাকেন, আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যাওয়া আপনার জন্য ফরজ। কায়েম হওয়া না হওয়া আপনার দায়িত্ব না, ও দায়িত্ব মাওলা। কথা ঠিক কিনা? কিন্তু চেষ্টা করে যাওয়া আপনার দায়িত্ব। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনার দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা আপনার জন্য ফরজ। আর ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করে যে ফরজ হয়ে থাকে, ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন। আবার ওদিকে খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক রাজনীতি করার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। ঠিক কিনা? অতএব রাজনীতি করতে যদি হয়, ইবাদত বানাইয়া করা লাগবে। কথা ঠিক না? আর ইবাদত তখনই হবে
যখন রসুলের তরিকায় রাজনীতি হবে, ঠিক কিনা? রসুলের তরিকায় রাজনীতি করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই রাজনীতি দ্বারা লক্ষ লক্ষ নেকামুল্লাহ জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি আমি রাজনীতি করি, আমার রাজনীতি নাফরমানি হয়ে যাবে। ওই রাজনীতির কারণেই কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যেতে হবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। কি জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য খুব হুঁশিয়ার বাজান, যা কিছু করবো জিন্দগিতে সব ইবাদত বানাইয়া করতে, কারণ আল্লাহ সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্যে, রাজনীতি করার জন্য আমাকে সৃষ্টি করে নাই। কথা ঠিক না? জোরে বলেন, ঠিক কিনা? অতএব সব রাজনীতি ইবাদত হতে হবে মুসলমানের রাজনীতিও ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় ইসলাম কায়েমে রাজনীতি হবে। কথা ঠিক কিনা? দুঃখ লাগে, আমি হিন্দুর বাচ্চা, আল্লাহ পাক আপনাদের মতো মুসলমান ঘরে আমাকে জন্ম দেন নাই, হিন্দুর ঘরে জন্ম দিয়েছিলেন। আর হিন্দু অবস্থায় আমি ছাত্রলীগের জেলা সেক্রেটারি ছিলাম, ছাত্রলীগের কলেজের বিপি ছিলাম, মাগুরা গভর্নমেন্ট কলেজের বিপি, ছাত্রলীগের প্যানেল থেকে কলেজের বিপি নির্বাচিত হয়েছিলাম। আজকে যদি আওয়ামী লীগ করতাম, এই যে 17 বছর ক্ষমতায় থেকে গেল আওয়ামী লীগ, এই 17 বছর দাপটওয়ালা মন্ত্রী থাকতাম আমি একজন। আবার ম্যাডাম যখন ফলাইছে তখন আমারও ফলানো লাগতো, আপনারা খাতির করতেন না আমাকে। কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাক তার আগেই আমাকে বোঝ দিয়ে দিয়েছেন যে মুসলমান তো কখনো কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করতে পারে না। যে মুসলমান সে ইসলাম কায়েমের চেষ্টা করবে, আর যে কাফের সে কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবে। ঠিক কিনা? হ্যাঁ, আমি যতদিন হিন্দু ছিলাম, কাফের ছিলাম, ততদিন আমিও কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করেছি। কিন্তু এখন তো আমি একজন মুসলমান, এখন আমার চেষ্টা হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমনে কায়েম করা যায়। এই বুঝ আমি যখনই পেয়েছি, সঙ্গে সঙ্গেই ছাত্রলীগের জেলা সেক্রেটারির দায়িত্ব ইস্তফা দিয়ে ফিরে চলে আসি কোরআনের ছায়ার নিচে। আমি আল্লাহর কোরআন নিয়ে আন্দোলন করি, আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করি। কিন্তু মুসলমানের বাচ্চারা দেখি গণতন্ত্র কায়েমের জন্য জীবন দিয়ে দিচ্ছে, সমাজতন্ত্র কায়েমের চেষ্টা করতেছে, জাতীয়তাবাদ কায়েমের চেষ্টা করতেছে, ধর্ম নিরপেক্ষতা কায়েমের চেষ্টা করে। মুসলমানের বাচ্চারা করে না? আচ্ছা, এগুলো কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? এগুলো ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্র নিয়ে আজকে জয় জয়কার অবস্থা সারা বিশ্বে, বিশেষ করে মুসলমান দেশগুলোতে গণতন্ত্র বেশি লাফালাফালি করতেছে গণতন্ত্র নিয়ে মুসলমানের সন্তানেরা। কথা ঠিক না? গণতন্ত্র কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? গণতন্ত্রের প্রতিষ্ঠাতাকে জানেন আপনারা? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট। দুনিয়া সৃষ্টির থেকে এই মুহূর্ত পর্যন্ত যত ইসলাম বিদ্বেষী মানুষ দুনিয়াতে জন্ম নিয়েছে, তার ভিতরে অন্যতম একজন ছিল ওই আব্রাহাম লিঙ্কন। যে ইসলামের কত বড় দুশ্মন ছিল কল্পনাও করতে পারবেন না। তার প্রতিষ্ঠিত মতবাদ হচ্ছে গণতন্ত্র, যে গণতন্ত্রের মূল কথাই হলো জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল। এটা গণতন্ত্রের মূল থিওরি, ঠিক কিনা? আর ওইদিকে আল্লাহর কোরআন কি কয়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার উৎস কে? কোরআন কয় সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ, আর গণতন্ত্র কয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ। তা যদি কেউ আল্লাহর কোরআনেরটা বিশ্বাস না করে গণতন্ত্রেরটা বিশ্বাস করে, তার কি আর ইমান থাকে? তার কি আর ইমান থাকে? আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ জনগণকে ক্ষমতার উৎস মনে করে, এক কথা গণতন্ত্র দ্বারা বিশ্বাস করে, কসম খোদার ওদের ইমান নাই, ওরা বেঈমান কাফের। কি কথা বলেন? ঠিক কি? কথা বললে হবে না, আমার কানে আওয়াজ আসতেছে। কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? মুসলমান কখন আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। গণতন্ত্র কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। আর যারা গণতন্ত্র বিশ্বাস করে, কসম খোদার, তারা কখনো মুসলমান হতে পারে না। সে জীবনে 14 বার হজ করুক না কেন, গণতন্ত্রের রাজনীতি করে, ওটা মুসলমান না, কাফের। তাতে হাজী সাহেব হইলেও কাফের, ও মুফতি মুহাদ্দিস হইলেও কাফের, যদি কোনো পীর সাহেব হয় সেও কাফের। মুসলমান কখনো আল্লাহকে বাদ দিয়ে জনগণকে ক্ষমতার উৎস মনে করতে পারে না। গণতন্ত্র মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না। কথা ঠিক কিনা? একটা প্রশ্ন করবো আপনাদের কাছে, করব। দুনিয়া সৃষ্টির থেকে এই মুহূর্ত পর্যন্ত সারা দুনিয়াব্যাপী চ্যালেঞ্জ আমার, একজন কাফের নাম বলে তো, যেই কাফের কোনোদিন ইসলাম কায়েমের চেষ্টা করেছে, এমন একজন কাফের নাম বলে? করছে? করে নাই, করবেও না কোনোদিন। কাফেরদের নীতি ঠিক আছে, কোনো কাফের কখনো ইসলাম কায়েমের চেষ্টা করে নাই, কোনোদিন করবেও না। কথা ঠিক না? আমরা মুসলমানের সন্তান, আমাদের নীতির কোনো ঠিক নাই, দাবি করি মুসলমান বুঝলে, অথচ কুফরি মতবাদ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আমরা মুসলমান না কাফের? আমরা মুসলমান না কাফের? তা কোনো কাফের আমার ইসলাম কায়েমের চেষ্টা করে নাই কোনোদিন। আমি একজন মুসলমান, আমি কেন কুফরি মতবাদ কায়েমের চেষ্টা করবো বলেন?
হ্যাঁ, এতদিন করছি, ভুল করছি, তওবা করে ফেললো, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আল্লাহ আশার বাণী শুনেছে কোরআনে পাকে, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে লইয়া শেষ না, এতদিন কুফরি মতবাদ কামে চেষ্টা করেছিলি, তওবা করে ফিরে আয় কোরআনের সার নিচে। তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে? আমি তো একজন মুসলমান, আমি তো কাফের নই। কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা কোনোদিন করে নাই, আমি কেন কুফরি মতবাদ কামের চেষ্টা করবো? এই বুঝটা আসে না আমাদের মধ্যে। দুঃখ একটা, আমি হিন্দুর ঘরে জন্মাইছি, আল্লাহ আমারও বুঝ দিল, কিন্তু আপনাদেরকে দেয় না। আমি দোয়া করার সকল মুসলমানকে সঠিক বুঝ দান করবো। আরে জোরে কান না, আমি এতদিন ভুল করছি, তওবা করে ফেলবো, এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করবো। রাজি আছেন? কোনো কাফের আমার ইসলাম কামের চেষ্টা কোনোদিন করে নাই, অর্থাৎ আমি একজন মুসলমান, আমিও আর কোনোদিন কুফরি মতবাদ কামের চেষ্টা করব না। এখন থেকে মৌত পর্যন্ত ইসলাম কামের চেষ্টা করবো। রাজি? কারা কারা রাজ্যে হাত তোলেন তো দেখি। না, নামান হাত, বেশি নামান। ওয়াজ মাহফিল আইছেন তো খালি হাত না, সুযোগ পালি পা আউট হয়ে দেবেন ইসলামের পক্ষে। যান, যখন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, ও জায়গায় ইসলামের পক্ষে দেবেন না, ও জায়গা ঠিকই গণতন্ত্রের পক্ষে না, সমাজতন্ত্রের পক্ষে না, ধর্মনিরপেক্ষতার পক্ষে না। কি কর? হ্যাঁ, তা ওয়াজ মাহফিল ইসলামের উপর হাত তুলে স্লোগান দেয়, আর ভোট কেন্দ্রে সেই ইসলামের বিপক্ষে সিল মারে, ওগুলো তো তাজা মুনাফিক, একেবারে তাজা মুনাফিক। মানে মুনাফিকের চরিত্রই হলো কখনো ইসলামের পক্ষে, কখনো বিপক্ষে। এটা মুনাফিকের চরিত্র, কথা ঠিক না? আব্দুল্লাহ বিন উবাই রইসুল মুনাফিক, মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই। একেবারে মসজিদে নববীতে রসুলের পিছনে দাঁড়িয়ে, প্রথম কাতারে রসুলের সোজা দাঁড়িয়ে অধিকাংশ সময় জামাতে নামাজ পড়তো আব্দুল্লাহ বিন উবাই। যতক্ষণ রসুলের দরবারে থাকছে ইসলামের পক্ষে ওরে স্লোগান দেশে, জয় জয়কার স্লোগান। কিন্তু যেই রসুলের দরবার থেকে বের হয়ে গেছে, অমনি পিন লাগানো শুরু করছে কেমনি ইসলামকে ধ্বংস করা যায়। এটা মুনাফিকের চরিত্র, কখনো ইসলামের পক্ষে, কখনো বিপক্ষে, কথা ঠিক না? আর যে মুমিন সদা সর্বদা সে ইসলামের পক্ষে থাকবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তা আমরা মুমিন না মুনাফিক? আমরা মুমিন না মুনাফিক? যদি মুমিন হয়ে থাকি, সদা সর্বদা ইসলামের পক্ষে থাকতে হবে। ওয়াজ মাহফিল ইসলামের পক্ষে হাত তুলে স্লোগান দিতে হবে, ভোট কেন্দ্রে যাও ইসলামের পক্ষে সিল মারতে হবে, তবেই আমি মুমিন। না, ওয়াজ মাহফিলে এসে হাত তুলবো ইসলামের পক্ষে, আর ভোট কেন্দ্রে ইসলামের বিপক্ষে সিল মারবো, আমি তাজা মুনাফিক, একেবারে তাজা মুনাফিক। কি কথা কন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক সকলকে বুঝ দান করুন। জোরে কন না। আমিনও কই বাসা না, যদি কবুল হয়ে যায়। কার বাদ দেখছেন? আচ্ছা, আল্লাহ আমারে কবুল করছে হিন্দু ঘরে পাঠাইয়া, আপনাদেরকে আল্লাহ পারে না? আপনি মুসলমানের সন্তান, আপনাকে পারে না? আমিনটাও কইতেছেন না, ব্যাপার কি? নাকি কবুল হইলে সমস্যা আছে? হ্যাঁ, আমিনও কই বাসা না, কোন কাদার মুসলমান চিন্তা করেন? আফসোস আফসোস। যে কথা বলতেছিলাম বাজান, রাজনীতি রসুলের তরিকায় করে ইবাদত বানাইতে হবে। কারণ মাওলা রাজনীতি করার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যদি রসুলের তরিকায় রাজনীতি করে ইবাদত বানাইতে পারেন, ওই রাজনীতির দ্বারা লক্ষ লক্ষ নেই আপনার আমল নামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই রাজনীতি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রসুলের তরিকার খেলাফ যদি আমি রাজনীতি করি, শেখ মুজিবের তরিকায়, জিয়া রহমানের তরিকায়, এরশাদের তরিকায়, আব্রাহাম লিঙ্কনের তরিকায়, লেনিন কালমার্ক্স মাওসেতুংয়ের তরিকায়, মহাত্মা গান্ধীর তরিকায়, জওহরলাল নেহরুর তরিকায় যদি আমি রাজনীতি করি, আমার রাজনীতি হয়ে যাবে নাফরমানি। ওই রাজনীতির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ নাফরমানির পরিণতি হচ্ছে জাহান্নাম। কথা ঠিক কিনা? জোরে বলে। এভাবে জিন্দগির প্রত্যেকটা কাজ ইবাদত বানায় করতে হবে, কথা ঠিক না? আমরা বিয়ে শাদী যা করতেছি, বিয়ে শাদীর মধ্যে রসুলের তরিকা নাই? রসুল বিয়ে শাদী করছেন না? একটা দুইটা না, 13টা পর্যন্ত রেওয়ায়েত আসছে রসুলের বিবাহের, 13টা পর্যন্ত। তবে 9টার রেওয়ায়েত বেশি জোরালো, এই জন্য আমরা 9টার পক্ষে। কথা বলবেন না, চুপ করে শোনেন। আমাদের সমাজে একাধিক বিবাহ করলে মানুষ আর দেখতে পারে না তারে, কি কথা ঠিক না? যারা একাধিক বিবাহ করার কারণে সমালোচনা করছেন তাদের ঈমান নাই, কিন্তু তওবা করে নতুন করে কলমা পড়ে ঈমান আনেন। রসুল জীবদ্দশায় যত কাজ করেছেন, একটা কাজকেও অপছন্দ যদি করেন, আপনি কাফের, আপনার ঈমান নাই। কি বলেন? রসুল যা কিছু জীবনে করছে সব আমরা করতে পারবো না, আমাদের পক্ষে করা সম্ভব না। কিন্তু রসুল যেই কাজগুলো করেছেন, ওর একটা কাজকেও, যত ছোট কাজই হোক না কেন, একটা কাজকেও যদি আপনি অপছন্দ করেন, আপনি কাফের হয়ে গেছেন, সাথে সাথে আপনার ঈমান নাই। তা রসুল একাধিক বিবাহ করছেন না? আমাদের সমাজের কি দোষ জানে? ঘরে বউ একটা আছে, সুন্দরী বউ, এই একটাই হয় না, ওই যে থুয়ে বিটির কাছে, ও বিটির কাছে যে জিন্দেগি শেষ করতেছে, কথা ঠিক না? কিন্তু যদি বিয়ে করে একটা,
এই তখনই জ্বালা। এ জায়গা ও জায়গা জিন্দগি বরবাদ করতে পারে, কিন্তু বিয়ে করলে এই সমাজে সমালোচনা শুরু হয়ে যায়। আর ও যে আকাম করিবার আছে দুনিয়া বরিয়ে বেটি সে বেটির সাথে, এইটা নিয়ে কোনো সমালোচনা করে না, কিন্তু যেই বিবাহ আরেকটা করে অমনি সমালোচনা ঝড় বয়ে যায়। হ্যাঁ, একাধিক বিবাহ 4টা পর্যন্ত জায়েজ করেছেন শরীয়ত, কথা ঠিক না? 4টা পর্যন্ত বিবি রাখতে পারবে একসাথে একজন মুসলমান, তবে বিবিদের মধ্যে সমতা বজায় রাখতে হবে। যদি সমতা বজায় রাখতে না পারেন, 1 চোখা হন, তাহলে কিন্তু আপনার বিপদ আছে। 1 চোখা যদি হন, সমতা বজায় রাখতে না পারেন, আপনার দ্বিতীয় বিবাহ করা ঠিক না। কি? কিন্তু উভয় বিবির মধ্যে সমতা বজায় না রাখতে পারলে দ্বিতীয় বিবাহ করবেন না। কিন্তু দ্বিতীয় বিবাহ যদি কেউ করে, সমতা বজায় রাখতে পারে, দ্বিতীয় বিবাহ করছে বলে তার সমালোচনা করবেন, আপনার ঈমান চলে যাবে, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন, সাথে সাথে। কথা বুঝতে কষ্ট হয়? বুঝতে কষ্ট হয়? হ্যাঁ।